নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো, আজকের ভিডিওটাও শুরু করছি সকাল থেকে। আর সকালবেলায় আমি কি করছি বলো তো? সকালের কোনো কাজ বাট তোমাদের আজকে আর শেয়ার করলাম না। তো এই দেখো, আমি আচার করার জন্য আম পাড়ছি গাছ থেকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক যুদ্ধ কষ্ট করে আমি আমটা পেড়েছি, তারপরে আচার হয়েছে। তো তোমাদের সাথে এক এক করে পুরোটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে। তো এই যে দেখো, আমি লাঠিটা দিয়ে এখন আমগুলো বাঁধাচ্ছি। আর আমগুলোর এত শক্ত, বোখাগুলো এত শক্ত, আমগুলো পড়ছিলই না। অনেক যুদ্ধ কষ্ট করে আমগুলো আমি পেড়েছি। আমি আর আমার মেয়ে দুজনে মিলে আমগুলো আমরা পেড়েছি অনেক যুদ্ধ কষ্টের পরে। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো তোমরা। তুমি এমন জায়গায় মাছ দাও 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 দাও। হ্যাঁ, ওইটুকুটা খুলাবে। দেখি আমাকে, দেখি এটা এটা আকর্ষিত টানবো, দেখি দেখি দে। তোর হাত পাইনি, তোর হাত পাইনি, তুই দে। ওই ওই দুটা হলেই হয়ে যাবে, আর দরকার নেই। আমাকে দে না, হয়নি, দে আমাকে দে দে। তাহলে এই তো এই তো এই তো ওকে, আসো। তুমি চাপা দিয়ে দিছ আমার আম কোথায়? চাপা দিয়ে দিছ তুমি। অনেক যুদ্ধ কষ্টর পরে শেষমেশ দেখো, মা মেয়েতে মিলে আমগুলো পাড়তে পেরেছি। তো আম পেড়েছি বলতে 4টে আম পেড়েছি। আর এই 4টে আমেতেই না 1 কিলো 250 মতো হয়ে গিয়েছে। আর যদি বলো আমি কি গাছের আম পেড়ে ওজন করেছি, তো ওজন কেন করেছি বলো তো? তো যেহেতু আচার বানাবো, তো যতটা পরিমাণে আম আছে ততটা পরিমাণে তো চিনি দিতে হবে। তো যার কারণে এই যে ওজন করেছিলাম। আর আমগুলো 4টেতেই 1 কিলো 250 হয়ে গিয়েছে। আর আমগুলো প্রচণ্ড টক। হ্যাঁ, তো এই যে দেখো, আমগুলো আমি পেড়ে নিয়ে চলে এসেছি জেঠিমার কাছে। আর জেঠিমা দেখো আগে থেকেই অলরেডি আচার বানাচ্ছে। তো একটা কড়াই হয়ে গিয়েছে, আবারও একটা কড়াই বসিয়েছে। আর একটা প্রথমের কড়াইটা জেঠিমার হয়েছে, তারপরে এই যে কাকিমার হবে। আর আমাদের জেঠিমা জানো তো এই আচারটা খুবই ভালো বানায়, যার জন্য জেঠিমার কাছেই আমরা সবাই বানাই। তো ওদেরটা হবে, তো আমারটা এখন হবে না, আমারটা বিকেলে বানানো হবে। তো আমি কিন্তু আমগুলো কেটে রেখে দেব, তো বিকেলে আমার আচারটা বানানো হবে। আর এই যে দেখো, আম এখন কেটে নিচ্ছি। আর আমগুলো পেড়েছি আমি অনেক যুদ্ধ কষ্ট করে, আর আমগুলো কাটছিও দেখো অনেক যুদ্ধ কষ্ট করে। তো বটি আম আর আমার নিজের সাথে যুদ্ধ করে করে আমি আমগুলো ফাইনালি কাটতে পেরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম না, আমার নিজে নিজেই হাসি পাচ্ছিল আমি কেমন দুলে দুলে আমগুলো কাটছিলাম দেখো। আর আমগুলো কাটতে না প্রচুর কষ্ট হচ্ছিল। আর এই যে দেখো, হাত হড়কে যাচ্ছিলো বলে আমি হাতটা মুছে নিলাম। আর আটিগুলো এতটাই শক্ত হয়ে গিয়েছিল, তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড আমার কষ্ট হয়েছিল আমগুলো কাটতে।
তো আমার কিন্তু এই 4টে আম কাটতেই 1 ঘন্টা মতো প্রায় লেগে গিয়েছিল। আর দেখো আমগুলো আমি না চিড়ে নিয়ে এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু এই খোসা ছাড়ানোর পরেও আমি সমস্যায় পড়ে গিয়েছিলাম। এই যে দেখো আর চিড়তেই পারছি না, হাত হড়কে যাচ্ছিলো। তো ওটা রেখে দিয়ে আমি কী করেছি বলো তো, খোসা সহই আমগুলো টুকরো টুকরো করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়েছি। অনেক কষ্ট করে আমগুলো পেড়েছিও, যেমন কষ্ট করে আমগুলো কেটেছিও তেমনই কষ্ট করে। তো শেষমেশ বললাম না 1 ঘন্টা মতো লেগেছিল। তো 1 ঘন্টা মতো দেখো পরে আমগুলো কেটেছি। ফাইনালি আমগুলো আমি কাটতে পেরেছি, কেটে যে ধুয়ে নিয়ে চলে এসেছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বললাম না এখন বানানো হবে না, বিকেলে বানানো হবে। তো এই যে আমি এখন দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর দুপুরের রান্না প্রথমে এই যে চিংড়ি মাছের টক করে নিয়েছি ঢ্যাঁড়স আর তেঁতুল দিয়ে। তারপরে দেখো সয়াবিন আলুর তরকারিটা করব, মশলা কষাচ্ছি। আর বাইরে যে দেখো প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে, তোমরা বৃষ্টির আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আমাদের খামারে না এত বৃষ্টি হয়েছে, জল জমে গিয়েছে, মনে হবে যেন বন্যার জল জমেছে। আর যেমন বন্যাতে জলের স্রোত যায় না, সেরকমভাবে আমাদের খামারের স্রোত যাচ্ছে। তো তোমাদের সাথে আমি ওটাও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমি রান্নাটা করে নিই, তারপরে আমি আমাদের খামারে গিয়ে তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তো এইদিকে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়ে সোয়াবিন আলুটা দিয়ে জলও দিয়ে দিয়েছে। আজকে আর তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না, তবে আচারের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু হয়েও গিয়েছে, আর তরকারিটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো সোয়াবিনের সাথে দুটো বড়াও আছে, দেখো সকালবেলায় করেছিলাম, ওই দুটো বড়া দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমাদের খামারে চলে এসেছি রান্না করার পর। তোমাদের বললাম না যে খামারে বন্যার মতো জল জমে গিয়েছে, এই যে দেখো বন্যার মতো জল জমে গিয়েছে। আর কেমন জলের স্রোত যাচ্ছে দেখো, এই যে দেখো জলের স্রোত যাচ্ছে কেমন, যেন কি মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। মানে তাহলে ভাবো যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে। তো বৃষ্টিটা হওয়ার ফলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছে, বেশ ভালোই হয়েছে। আর এই যে দেখো এখন বিকেলবেলায় তোমাদের আমি বললাম না আমার বিকেলবেলায় আচারটা বানানো হবে। তো এই যে আচারের জন্য জেঠিমা কিন্তু উনুন ধরিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছে আর দিয়েছে লবণ। আর এই যে দেখো কাকিমার আচারটাও হয়ে গিয়েছে, তবে মশলা দিতে বাকি আছে, এখনও মশলাটা দেয়া হয় না, মশলাটা কালকে দিবে। হ্যাঁ, তো দেখো আমার কিন্তু লবণ দিয়ে জলটা গরম করতে দিয়েছে। তো জলটা ফুটে গেলে তারপরে কিন্তু আমগুলো দেবে। এই যে দেখো কড়াই বসিয়ে জল দিয়ে জলের মধ্যে দিয়েছে লবণ দিয়ে এই যে এখন আমগুলো দিয়ে দিচ্ছে। যে জলটা ফুটে যাওয়ার পরে আমটা দিয়ে দিচ্ছে, আর আমটা একটু ভাপ বুলিয়ে নেবে। আর ওই যে টক জলটা বের করা মতো, আর আমগুলো তো প্রচণ্ড টক, যার কারণে আমটা জাস্ট একটু ভাপ বুলিয়ে নেবে, টক জলটা বের হয়ে যাবে, তারপরে আচারটা বানাবে। তো ওটা আমটা সেদ্ধ করবে না, জাস্ট একটু টক জালটা বেরিয়ে যাওয়ার মতো। এই যে দেখো দেখতেই পাচ্ছ দিয়েই কিন্তু জাস্ট মানে ওই 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে জেঠিমা কিন্তু ছেঁকে নিল, দেখলেই তো তোমরা। তো দিয়ে আবারও দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াই বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছে আবারও জল। তো জল দিয়ে এখন দিয়ে দিবে চিনি। আর আমি কিন্তু 1 কিলো 250, তোমাদের বললাম না 1 কিলো 250 আম ছিল। তো আমি চিনি এনেছিলাম 1.5 কিলো, ওই আচারের জন্য 1.5 কিলো চিনি এনেছিলাম। তো জেঠিমা তো 250 মতো চিনি রেখে দিয়ে 1 কিলো 250 মতো চিনি দিয়েছে আচারে। এই যে দেখো এখন চিনিটাও দিয়ে দিচ্ছে। তো চিনি দিয়ে চিনিটা পাক হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তো তারপরে তো আমগুলো দেবে, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। টক তাহলে তুমি ও তো সেই গাছে পারছে, হ্যাঁ তাহলে তুমি তো আমার ওই গাছে পারছো। মানে এই গাছে কি বেশি টক? ও বললি বলে আমার চিনি দেখে দাও যেন না টক লাগে। আমি বলে ছোট দিয়ে এক্ষুনি তার অত চিনি দিচ্ছি, তবু বলে হচ্ছে টক লাগছে। ওইদিকে তো জেঠিমা চিনির শিরাটা বানাচ্ছে, আর আমি তোমাদের সাথে দেখো একটু মশলা কি কি দেবে সেটাই শেয়ার করে নিচ্ছি। আর মশলার মধ্যে দিবে এই যে গোটা জিরে, দেখতে পাচ্ছ গোটা জিরে, শুকনো লঙ্কা আর এলাচ।
তো এগুলোই ভেজে গুঁড়ো করে দেবে। তো আচারে আমার জেঠিমা এই মশলায় দিয়ে থাকে, আর মেথিটা থাকলেও দু একটা ভেজে দেয়। তো মেথিটা আমার না খুব একটা ভালো লাগে না, তো যার কারণে মেথিটা আমি আনি না। তো এই মশলায় দেবে। তো এইদিকে দেখো চিনির শিরাটা বানানো হয়ে গিয়েছে, দিয়ে এখন এই যে আমগুলোও দিয়ে দিল, দেখো তোমরা দেখতেই পেলে। তো আমগুলোও দিয়ে দিয়েছে। তো আমগুলো দিয়ে ফুটাতে থাকবে। তো যতক্ষণ না কালারটা আসে আর আচারটা যতক্ষণ না বানানো হয় ততক্ষণ ধরে আমগুলো দিয়ে ফোটাতে থাকবে। আর আচার বানাতে তো একটু টাইমই লাগে। তো এই যে দেখো ফুটে ফুটে কেমন লালচে কালার চলে এসেছে। তো এখনও কিন্তু এটা বানানো হয় না, আরও ফোটাবে, আরও ফোটার পরে আরও লালচে এসে যাবে। তো এই যে দেখো প্রায় কিন্তু আচারটা হয়ে এসেছে, কত সুন্দর কালার এসেছে দেখো। আমার তো দেখেই যেন এখনই খেতে ইচ্ছে করছিল, মশলা দেওয়ার আগেই যেন খেতে ইচ্ছে করছিল। দেখো কত সুন্দর কালার এসেছে, লাল টকটক করছে। আর মশলাটা তো কি কি দেওয়া হবে তোমাদের তো দেখালাম। তো ওই মশলাগুলোই তো কালকে দেওয়া হবে, আজকাল মশলা দেওয়া হবে না, কালকে মশলা দেওয়া হবে। তো এইটা কিন্তু এই দেখো আরও কত সুন্দর কালার আসছে, যত বসে বসে যত চিনি শিরাটা পাক হচ্ছে কালারটা আরও সুন্দর এসে যাচ্ছে। তো আচারটা কিন্তু প্রায় হয়েও এসেছে, মশলাটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আচার। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে, আচারের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো টাটা।